এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গ্রিন পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব রাজু আহমেদ খানকে। জনাব রাজু আহমেদ খান বক্তব্য করেছেন। রাজু আহমেদ ভাইয়ের বক্তব্য রাখেন। আমি ধন্যবাদ জানাই বিপ্লবী গণজোটকে। তারা গণজোট করেছে এবং সেটা বিপ্লব, এবং সেই বিপ্লবে সামিল হতে পেরে গ্রিন পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আসলে আমি যা বলবো তা আমার আগের বক্তাই বলে গেছেন, এবং যা বাকি আছে পরের বক্তা সময় সংক্ষেপ থাকার কারণে আমাকে হয়তো 2-3 মিনিটের ফ্রেমে আটকে দিতে আমার টাকা দিয়ে না। কিন্তু এটা হচ্ছে একাডেমিক আলোচনা। আমি সবসময় বলে আমাকে আগে দেন, আমি 5 মিনিট বলতে চাই। আসলে দেখেন, এখানে টিয়া পাখির কথা বলা হয়েছে। টিয়া পাখি ঝগড়াঝাটি যাই করুক, কিন্তু তারা শত্রুরে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমরা গ্রিন পাখি হতে পারছি না, বা অনেকগুলো গ্রিনও রয়ে গেছে। দেখুন, আমরা 15 তারিখে স্বাধীনতার মঞ্চ নামে একটি আলোচনা করবো প্রেস ক্লাবে। যারা স্বাধীনতার শপথ, 24 হোক, 71 হোক, 47 হোক, স্বাধীনতার যুদ্ধ এখনো চলছে, মুক্তির সংগ্রাম এখনো চলছে। যেমন নাম রেখেছেন গণমুক্তি পার্টি। তো সেই কথায় সেই স্বাধীনতার যুদ্ধে সামিল হতে আলোচনার জন্য একটা সূরার উদাহরণ দিয়ে বললেন আমাদের বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন, বললেন যে কোরআনেও বলা আছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। কিন্তু ঐক্যবদ্ধ হবেন কে কার সাথে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? আজকে দেখেন, এখানে 90 বিধারাকে বিকৃত করে নতুন করে উপস্থাপন করা হয়েছে। সেখানে নানান কথা আসছে, আলোচনা করলে ওগুলো হয়ে গেছে যে 40% ভোটের পাইতে হবে না, নির্বাচনই বাতিল হয়ে যাবে। এটা হোয়াই নট 50%, হোয়াই নট 60%, সে আলোচনা থাকবে। আসলে এটা একটা মানে কি বলবো, কপি পেস্ট, এটা ফটোশপের দোকান হয়েছে। যেভাবে আর কি করা হয়েছে, তারা নাকি সবাই অরাজনৈতিক। বদিউল আলম মজুমদার সম্পর্কে আগে পিছিয়ে অনেক কথা ভালো হয়েছে, কিন্তু উনি জনগণের মতামতের প্রতিফলন না ঘটিয়ে যদি কোনো সংস্কার করে থাকেন, সেই সংস্কার যে জনগণ আজকে বলা হয় যে তোমাকে মেরে 32টা দাঁত ভেঙে দেবো, সেই জনগণ 32টা দাঁত না ভাঙলেও 32 ভেঙে দিয়েছে। আগামী প্রজন্ম কখনো যে কি ভাঙবে তার ঠিক নেই। তাদেরকে বয়স কমিয়ে, আগে যেমন বিচারপতিদের বয়স কমিয়ে তত্ত্বাবধায়ক সরকারে ঢোকানো হয়েছিল, তাদেরকে বয়স কমিয়ে রাজনীতিতে ঢোকানোর প্রক্রিয়াটাও কিছুটা জটিল। তাদেরকে আরো পড়াশোনা করতে হবে, ছাত্রদেরকে আরো কিছু যোগ্যতা অর্জন করতে হবে। রাজপথে আছেন ভাইরা, রাজপথে দেলোয়ার ভাইরা, খান মজলিস ভাইরা যে বিগত সময়ে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আগে বলতে দিতে হবে। হ্যাঁ, নেতৃত্বের প্রতি, তারুণ্যের প্রতি, তারুণ্যের নেতৃত্ব বিকাশের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমার বয়স 54, আমিও বৃদ্ধের দিকে চলে আসছি। কিন্তু তরুণদেরকে প্রস্তুতি নিতে হবে যেন বৃদ্ধদেরকে, প্রবীণদের সঙ্গে যেন যুদ্ধ না লাগে। তরুণদেরকে অনেক কিছু শেখা আছে। আজকে আলোচনা হচ্ছে এটাই নির্বাচন কমিশনের বিষয় নিয়ে। আমি ঠিক এটার মধ্যে থেকে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো আমরা সাধারণত অনেকেই লক্ষ্য করেছি না, ঘুমের ওষুধ না খেলে আর ঘুম আসে না। এই নির্বাচন কমিশন গুলোকে রিট না করলে আর নির্বাচনের নিবন্ধন দেন না। রিট করতে হবে সবাইকে। দেখি, আমরা তো আবেদনই করি নাই। আমরা বলছি এই নির্বাচন সংস্কার পদ্ধতি পরিবর্তন না করলে কিসের আবেদন করবো, কার কাছে আবেদন করবো, কয় টাকা খরচ করবো? আমি চাকরি করেছি 21 বছর ব্যাংকে। আমার যে টিম আমাদের মানে আয়করের ফাইলই বাতিল করে দিয়েছি। আমাদের আয়ই নাই, তার কি জানতে দেবো? এখন বলা হচ্ছে 5 বছরের ফাইল জমা দাও। এইগুলো বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, না খেয়ে থাকা মানুষকে ইগনোর করার জন্য, বয়কট করার জন্য, এক শ্রেণীর কালো টাকা বেশি শক্তিযুক্ত মানুষকে নির্বাচনের গঠিত করার জন্য এটা একটা ষড়যন্ত্র। বুঝে করেন আর নাই বুঝে করেন, জনগণ যদি 32 ভাঙতে পারে, তোমাদের 32টা দাঁতও ভেঙে দেবে যদি জনগণের বিপক্ষে থাকে। আমি আর 1 মিনিট বলবো, সারাদিন বললেও কথা শেষ হবে না। আন্দোলনের যোগ্যতা কার আছে কম বেশি সেটা আপনারা জানেন। গ্রিন পার্টি মাঠে ময়দানে গরিবের প্রতিনিধিত্ব করে। প্রতিটা কমিটিতে একটা করে মুচি জেলে না থাকলে তো কমিটি হয় না। আর এই গরিব মানুষের প্রতিনিধিত্ব করে, গরিব মানুষের ভোট ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, এই গরিব মানুষকে বাইরে থেকে টাকা এনে তাদেরকে লোন দেওয়ার জন্য আজকে মোস্তফা আমিন জেল খাটছে। বাহ, কি বাবা! যারা যারা বাইরের বিদেশে টাকা পাচার করেছে লক্ষ লক্ষ কোটি টাকা, তাদেরকে কজনকে ধরেছেন?
ধরেছেন তাকেই যদি ওই টাকা এনে গরিব মানুষের পুঁজির সংস্থান দিতে চায়। আজকে এই নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলনের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন সৈয়দ হারুনুর রশিদ, তাকে আজকে জেলখানায় পৌঁছতে হয়েছে। কই আমরা ঐক্যবদ্ধ হয়ে আগে আমাদের এই লিজেন্ডদেরকে ছুটিয়ে আনতে হবে। আজকে বাংলাদেশে এ যাবে বি আসবে, এই সরকার যাবে ওই সরকার আসবে, কিন্তু জনগণের মতামতের প্রতিফলন যদি না হয় তাহলে কোন সরকারি পিঠ বাঁচাতে পারবেন না। আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, বাংলাদেশের নেতৃত্বের বিকাশ লাভের জন্য কিন্তু কেউ কাউকে সুযোগ করে দেয় না। আজকে এই যে মোজাম্মেল ভাই বলেছেন যে আপনিও গ্রিন আর আমিও গ্রিন পার্টি, আজকে গণমুক্তি আজকে কান মজলিস বলেছেন বাংলাদেশের রাজনীতিকে কালারফুল করা যাবে না। সবাই জনগণের স্বার্থে কথা বললে সেই কিন্তু আজকে যারা নিবন্ধন পেয়ে গেছেন কালে ভদ্রে, ওই মান্না ভাই বলেন, জেএসডি বলেন, গণ অধিকার বলেন, কাউকে কি দেখছেন এখানে? বলে আমার নির্বাচন নিবন্ধন হয়ে গেছে আমার দলের, আমি আর এই আন্দোলনের সাথে নাই। এটা কি রাজনীতির অর্থ? আজকে সাইফুল হক ভাই নিবন্ধন বহু আগে হয়েছে, কিন্তু উনি কিন্তু এই নির্বাচন নিবন্ধনের পদ্ধতির আন্দোলনে থাকে, রাস্তায় তো নাই, আজকে থাকতে পারতেন। এইরকম রাজনীতিবিদ আমার দরকার, যে আজকে ভাষানী অনুসারী পরিষদ, এই যে আপনারা দেখেন নাই যে একজন রাজনৈতিক লিজেন্ড মারা গেছেন কিন্তু জনস্বাস্থ্যে, তার স্বপ্ন এই ভাষানী অনুসারী পরিষদ জাফরুল্লাহ চৌধুরী, তার ভাষাতে তো আমি 6 মাস ছিলাম বোধহয় না। এই যে ভাষানী অনুসারী পরিষদ, আপনি তাকে নিবন্ধন না দিয়ে আপনি নিবন্ধন দিয়েছেন কাকে? এই দেশে ভাষানীকে নিবন্ধন দেওয়া হয় না, এদেশে গরিব দুঃখীর প্রতিনিধিকে নিবন্ধন দেওয়া হয় না। অতএব আপনারা খুব সাবধানে থাকবেন, পিঠ বাঁচাতে পারবেন না যদি এদেশের সাধারণ মানুষের, গরিবের, যারা খেটে খাওয়া মানুষ, যারা না খেয়ে থাকা মানুষ, তাদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করবার জন্য যদি একটি নির্বাচন কমিশন আইন না করেন, একটি নির্বাচন পদ্ধতি চালনা করেন, তাহলে আগামী ভবিষ্যতে এই সবার সঙ্গে আমিও থাকবো রাজপথে। একটা কথা মনে রাখবেন, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এমন অবস্থান, আমার স্ত্রী গেছেন বাপের বাড়িতে 7 দিনের ছুটিতে, কাজের বুয়াকে বললাম যে একটু রান্না বান্না করিস এবং দারোয়ানকে বললাম একটু খেয়াল রাখিস। এখন এই কাজের বুয়া বলে যে আমি এখন সব সিদ্ধান্ত নেব, আলমারির চাবিটা আমার কাছে দাও। এটা করতে পারে না, গৃহবধূ ফেরত আসবে। একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে একটা নতুন সরকার আসবে, এই সরকার আসার রাস্তাকে পরিষ্কার করতে হবে। তাহলে চোর, গুন্ডা, বদমাইশ, কালো টাকার মালিক, অসভ্য মানুষগুলো যদি আবার ক্ষমতায় আসে, তাহলে আপনার আমার সাধারণ মানুষের ভোটাধিকারের, সাধারণ মানুষের কল্যাণ করবার এই রাজনীতি আবার ধুলোয় মিশে যাবে। আমরা জানি আমার বক্তব্য আপনারা পত্রিকায় ছাপাবেন না, আমি কোনো পত্রিকায় ছাপাতে বলছি না, এটা একটা জনগণের কথা। এই কথাগুলো আপনারা যদি বাক্য চয়ন করেন, সংবাদপত্রে তুলে ধরেন, টিভি ও রেডিওতে তুলে ধরেন, তাহলে আগামী ভবিষ্যতে যে নির্বাচনগুলি আসবে সেগুলো এক মঞ্চে দাঁড়িয়ে সব নেতারা বলবে যে আমি এটা করতে চাই, এবং নির্বাচন কমিশন ওই ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ নির্বাচন কমিশনের উদ্দেশ্য যদি ভেস্তে যায়, এই সরকারের উদ্দেশ্য যদি ভেস্তে যায়, তাহলে জনগণকে আমি বলেছিলাম না, এই দেশের সব কৃতিত্ব ছাত্ররা নিয়ে গেছে। এর মধ্যে রিক্সাওয়ালা, চাওয়ালা আছে, গরিব মানুষ আছে, জনগণ আছে, এবং ওই ছাত্রের শিক্ষকও আছে, ওই ছাত্রের বাবা মা আছে। সবাইকে সমান প্রাপ্য দিতে হবে, এবং এই জনগণ যখন যেমন 32 ভেঙেছে, আপনাদের উপর সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং আগামীতে মাঠে থাকবার জন্য, একসাথে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আমি রাজা মোহাম্মদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।